সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে 2025-26 অর্থবর্ষের বাজেট পেশ করেছেন শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য। এই বাজেটে কোন কোন খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে সম্পূর্ণ তালিকা আমি আপনাদের সরকারের বাজেট সংক্রান্ত যে পুস্তিকা, সেই পুস্তিকা থেকে দেখাচ্ছি। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি কোন বিভাগে কত টাকা বরাদ্দ হয়েছে। এখানে দেখুন, কৃষিজ বিপণন বিভাগের জন্য 426.01 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষি বিভাগের জন্য 10,000.79 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের জন্য 1,272.93 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের জন্য 2,423.80 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া উপভোক্তা বিষয়ক বিভাগের জন্য 139.70 কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। সমবায় বিভাগের জন্য 668.61 কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। সংশোধন প্রশাসন বিভাগের জন্য 428.50 কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। এছাড়া বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা বিভাগের জন্য 3,278.60 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। পরিবেশ বিভাগের জন্য 107.22 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা বিভাগের জন্য 523.84 কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। মৎস্য বিভাগের জন্য 530.11 কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। খাদ্য ও সরবরাহ বিভাগের জন্য 9,944.37 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। এছাড়া খাদ্য প্রক্রিয়াকরণ, শিল্প ও উদ্যান পালন বিভাগের জন্য 253.03 কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। বন বিভাগের জন্য 1,091.11 কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের জন্য 21,355.25 কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। উচ্চশিক্ষা বিভাগের জন্য 6,593.58 কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের জন্য 14,817.67 কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। আবাসন বিভাগের জন্য 286.60 কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। শিল্প, বাণিজ্য ও শিল্পোদ্যোগ বিভাগের জন্য 1,477.91 কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগের জন্য 990.27 কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। প্রযুক্তি ও বৈদ্যুতিন বিভাগের জন্য 211.57 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সেচ ও জলপথ পরিবহন বিভাগের জন্য 4,153.84 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। বিচার বিভাগের জন্য 1,697.44 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। শ্রম বিভাগের জন্য 1,299.11 কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। ভূমি ও ভূমি সংস্কার এবং শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন বিভাগের জন্য 1,509.72 কোটি টাকা প্রস্তাব করার কথা বলা হয়েছে। আইন বিভাগের জন্য 21.98 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের জন্য 366.46 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ও বস্ত্র বিভাগের জন্য 1,228.78 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সংক্রান্ত বিষয়ে 5,602.29 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। অপ্রচলিত ও
পুনর্নবীকরণ শক্তি উৎস বিভাগের জন্য 82.65 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগের জন্য 866.26 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। পঞ্চায়েত ও গ্রামান্বয়ন বিভাগের জন্য 44,139.65 কোটি টাকা ব্যয় বরাদ্দ করার কথা বলা হয়েছে। পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক বিভাগের জন্য বরাদ্দ করার কথা বলা হয়েছে 756.80 কোটি টাকা। এছাড়া কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার বিভাগের জন্য অর্থবর্ষে 425.94 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। পরিকল্পনা ও পরিসংখ্যান বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 616.58 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। বিদ্যুৎ বিভাগের জন্য 4141.82 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠন বিভাগের জন্য 71.56 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জন্য 11,636.92 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। পূর্ত বিভাগের জন্য 6,796.92 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। বিদ্যালয় শিক্ষা বিভাগের জন্য 41,153.79 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 80.59 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগ ক্ষেত্রে 798.57 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। সুন্দরবন বিষয়ক বিভাগের জন্য 631.55 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। কারিগরি শিক্ষা প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 1,423.86 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। পর্যটন বিভাগের জন্য 523.98 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। পরিবহন বিভাগের জন্য 2,273.29 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। উপজাতি উন্নয়ন বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 1,210.13 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। পৌর ও নগরায়ণ বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 13,381.68 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগের জন্য 1,669.74 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। মহিলা ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগের জন্য 38,762.63 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগের জন্য 840.03 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। 2025-26 অর্থবর্ষের বাজেটে কোন কোন খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে সম্পূর্ণ তালিকা এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।